नमस्कार बंधुरा আমি সুপর্ণা আমার সুপর্ণা বং ইন্ডিয়াতে আপনাদেরকে স্বাগত। আগের ব্লগেই দেখেছিলেন যে আমরা হোটেল পেয়ে গেছি দ্য পার্ক হোটেল। দ্য পার্ক হোটেলের এই রুমটা আমাদের সবথেকে বেশি পছন্দ হয়েছিল, তো এই রুমটাই আমরা নিয়েছিলাম। এই রুমের খুব সুন্দর একটা ভিউ আসে, চারিদিক থেকে মনোরম দৃশ্য আপনি রুমে বসেই দেখতে পারবেন। রুমটা রিজনেবল প্রাইসেই পেয়ে গেছি, যেহেতু আমরা 4 দিন থাকবো বলেছিলাম। যে দাম রুমটা, সেই দামটা একদিন থাকলে হয়তো যে দামটা নিত, আমরা যেহেতু 4 দিন থাকবো তাই আমাদের একটু কম জম নিয়েছে। তো আপনাদেরকেও আসলে এরকম একটু কথা বলে নিতে হবে, তাহলে কিন্তু এই কম জমই একটু নেবে। তো রুমটার ভিউ এত সুন্দর, রুম থেকে আপনাদেরকে সবটা দেখাই। তো এখানেই হোটেলে খাবার বলে দিয়েছিলাম, দুপুরে খাওয়া দাওয়া করে আমরা একটু ঘুরে মানে রেস্ট নিয়ে সন্ধেবেলা আমরা বেরোবো মিরিক লেকের কাছে। তো এখানটা ভাবলাম যে আজকে যেহেতু এসেছি ক্লান্ত, কিন্তু আজকে কারোর চোখেই ঘুম আসছে না, মানে প্রথম থেকেই একটা এক্সাইটমেন্ট কাজ করছে যে কখন যাব, কখন বাইরে ঘুরতে যাব। তো এই সব দেখে তারপরে কখন যে বিকাল হয়ে গেল বুঝতেই পারলাম না। তো বিকাল হয়ে গেল, চলো তাহলে রেডি হয়ে নিচে যাব। আর খাওয়া দাওয়া কিন্তু বাইরে থেকেই আজকে করে আসব, আজকে আর হোটেলে নিয়ে এসে খেতে মন চাইছে না। তো সেই সব কথাবার্তা বলে আমরা বিকেল মানে ঠিক একটু সন্ধে করে আমরা রেডি হয়ে গেছি। তখন কিন্তু চারিদিকের দোকানপাট বন্ধ। নিচে গিয়ে দেখব যে চারিদিকের দোকানপাট আস্তে আস্তেই দেখছি বিকেল হলে বন্ধ হয়ে যায়। এখানটা মিরিকটা দার্জিলিংয়ের মতো একটু অন্যরকম। দার্জিলিংয়ে যেমন সন্ধে হলেই আপনার চারিদিক থেকে সমস্ত কিছু খাবার দাবার নিয়ে বসে, মিরিকটা একটু আলাদা। চলুন বিকেলবেলা যাই। বেরিয়ে পড়লাম, বিকেলবেলা যাব মিরিক লেকে। চলুন, খুব সুন্দর ওয়েদার, এখান থেকে দেখতে পাবেন বন্ধ হয়ে গেছে। মিরিক লেকটা দারুণ, অসাধারণ লাগছে। চলুন আমার সঙ্গে। এই দেখুন নিচে নেমে পড়েছি, চারিদিকটা একদম অন্ধকার আর আকাশটা একটু হালকা হালকা, একটু ঠান্ডা ঠান্ডা, মানে বেশ ভালো লাগছে। বিকেলটা উপভোগ করার মতো খুবই সুন্দর। চারিদিকটায় আপনাদেরকে দেখাই, দেখুন কত পাহাড় থেকে মেঘ আসছে। এই দেখুন কত মেঘ, আপনি কি আলোতে দেখতে পাচ্ছেন? তাহলে দেখতে পাবেন। সন্ধেবেলাটা এত মনোরম পরিবেশ, কি বলবো আপনাদের। এই দেখুন মানে পাহাড় থেকে প্রচণ্ড মেঘ এই রকম ঢুকছে। মেঘ ঢোকা মানেই বৃষ্টি। তো আমরা যাই হোক সন্ধেবেলা খাওয়া দাওয়া করেই তারপরে ভাবলাম যে হোটেলে যাব। তো ঘুরে টুরে এসে মেয়েকে দুটো চকলেট কিনে দিয়ে আমরা চলে এসেছি আমাদেরই পার্ক হোটেলের পরপর। ওখানে তো রেস্তোরাঁ প্রচুর আছে। এই দেখুন মেঘ ঢুকছে, এই দেখুন চারিদিকটা মানে কুয়াশা কুয়াশা হয়ে যাচ্ছে, এত মেঘ ঢুকছে, এত মেঘ ঢুকছে। এবার আমরা ভাবলাম কিছু খেয়ে নেব। তো কি খাওয়া যায়? কি সুন্দর মেঘগুলো ঢুকছে, বাহ! এইসব চিন্তা করতে করতেই পাশের যে রেস্তোরাঁ আছে সেই রেস্তোরাঁর কাছেই চলে গেলাম। এখানে এই রেস্তোরাঁয় উপরে একটা আছে, নিচে একটা আছে। আমরা ভেবেছিলাম উপরে বসে বসেই হাওয়া চারিদিকটা দেখব, তো ওরা বলল যে না, আমাদেরটা নিচে, আর আপনাকে উপরে যেতে গেলে পাশে সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে, ওটা হচ্ছে অন্য লোকের। ঠিক আছে, অসুবিধা নেই, এখানেই বসে একটু চা খাবো আর রাতের খাবারটা একদম খেয়ে তারপরে হোটেলে যাব। তো এই যে সামনে চলে এসেছি, এই রেস্তোরাঁটায় খাবো। এখান থেকে বেশ বসে বসে চারিদিকটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। আর এই যে সামনের দিকটা, এই সামনের দিকটা থেকে বসলে কি হয়, একটু বেশি হাওয়া। উপরে চ, উপরে ও अलग है। अच्छा अच्छा, अलग है। তো রান্টু যখন বলল যে বেশি হাওয়া দিচ্ছে, আমরা এই সামনে বসার দরকার নেই, একটু ভিতর দিকে বসি। আমরা এই ভিতর দিকটায় বসলাম যাতে হাওয়াটা একটু কম লাগে। বেশ মেঘটা যতক্ষণ ঢুকছে খুব হাওয়াটা এখানে আসছে। তো আমরা এখানে বসে ভাবলাম কিছু খাবার অর্ডার দিই। তো কি খাওয়া যায়, যেহেতু ঠান্ডাটা আসছে তো ভাবলাম থুপ্পা অর্ডার দিই। তো থুপ্পা, আর মেয়ে বলল মোমো খাবে। তো আমি থুপ্পা আর মোমো অর্ডার দিলাম, আর চাটা শেষে খাবো। তারপরে
রুমে চলে যাব। এটা তোমার কাছে রাখতে হবে। বন্ধুরা, আমার ব্লগটি কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করে দেবেন, আর খুব বেশি ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, যদি ফেসবুক ইনস্টা থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন। এই যে অনেক লোকই আছে যারা এখানে থেকে গেছে, তারা এখানে আছে। এই দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হচ্ছে। ভাগ্যিস আমরা চলে এসেছি আমাদের পার্ক হোটেল। এখানে মেঘ ঢুকছিল, তখনই বোঝা যাচ্ছিল যে বৃষ্টি একটা হতে পারে, ঝমঝমিয়ে বৃষ্টি। পাশেই আমাদের হোটেল, কোনো ভয় নেই। এখান থেকে ধীরে সুস্থে খেয়ে দিয়ে আমরা অনায়াসেই কিন্তু হোটেলে চলে যেতে পারবো। আর এই বৃষ্টির মধ্যে চা থুপ্পা খেতে কিন্তু অসাধারণ লাগছিল। দেখেছেন বৃষ্টি, আমরা এসেছি আর বৃষ্টি। তো এখানে একটু ওয়েট করে করে বসে, কেন সন্ধেবেলা তো আমাদের ডিনার খাওয়ার অভ্যেস নেই, একটু রেস্ট নিয়ে নিয়ে বসে আমরা খাবারটা ফিনিশ করে তারপরে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। এই যে আজকের মতো এখানেই এই খাওয়া দাওয়া সেরে আমরা হোটেলে চলে যাব। আর কাল সকাল থেকে আমার ইচ্ছা আছে কালকে সকালবেলা আমি একটু মর্নিং ওয়াকে বেরোবো। তো সেই মর্নিং ওয়াকে গিয়ে আপনাদেরকে সমস্তটা দেখাবো। পাশেই একটা দুটো গ্রাম আছে, তো সেই গ্রামে ভাবছি যাব। তো এই মর্নিং ওয়াকে যাব, গিয়ে গ্রামে যাব, সেগুলো সব আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে এই থুপ্পা মোমো সবাই মিলে খেয়ে চা খেয়ে রুমে চলে যাই। আজকের মতো এখানেই টাটা। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা।